আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের টপিকটা হচ্ছে জোনাথন সুইফট এবং হচ্ছে থমাস ব্রে। দুজনে খুবই গুরুত্বপূর্ণ রাইটার। এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে? তো ক্লাসটা আমরা একটু মনোযোগ সহকারে করবো। আর তাহলে আসুন। থমাস জোনাথন সুইফট। জোনাথন সুইফট জোনাথন সুইফটকে বলা হয় হচ্ছে 18th সেঞ্চুরির গ্রেটেস্ট স্যাটারিস্ট। এটা 8টি গ্রেটেস্ট স্যাটারিস্ট, এটা 8তম হিসেবে আসছিল। আচ্ছা, ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ব্যঙ্গকারী হচ্ছে কে? সেটা হচ্ছে কে? জোনাথন সুইফট। কত শতাব্দী? 18 শতাব্দী। এটা মনে রাখবেন। জোনাথন সুইফট হচ্ছে আইরিশ আইরিশ নোবেলিস্ট। তাহলে কোন দেশে? এটা মনে রাখবেন, আইরিশ। আচ্ছা, উনি উনি কোন ধরনের সাহিত্যিক ছিল? উনি হচ্ছে নোবেলিস্ট। আচ্ছা, ওনার ছদ্মনাম, পেন নেম, ছদ্মনাম ছিল হচ্ছে ইএসকিউ। তারপর হচ্ছে লিমুয়েল গালিবার। লিমুয়েল গালিবার্স। আচ্ছা, এগুলো হচ্ছে তার কিছু ছদ্মনাম ছিল। এগুলো একটু মনে রাখবে। আইরিশ নোবেলিস্ট, তারপর ছদ্মনাম হচ্ছে কি ইএসকিউ, লিমুয়েল কি গালিবার। এই নামগুলো একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি নাম। এগুলো মনে রাখবেন। তারপর জোনাথন সুইফটের বিখ্যাত যে নাটকগুলো আছে, এই নাটকগুলোর নামগুলো একটু মনে রাখবেন, তাহলে দেখবেন। জোনাথন সুইফটের ফেমাস নোবেলগুলোর নাম মনে রাখবেন। ওনার বিখ্যাত নোবেল ওনার বিখ্যাত নোবেলগুলোর এক নম্বর নোবেল হচ্ছে কি গালিভার্স ট্রাভেল। গালিভার্স ট্রাভেলস, একটা না অনেকগুলো, ঠিক আছে? তাহলে এটার একটা সাবটাইটেল আছে, দেখে এটার নাম হচ্ছে কি দেখেন, সাম ট্রাভেলস ইনটু সাম রিমোট নেশন অফ দ্য ওয়ার্ল্ড। ট্রাভেলস ইনটু সাম রিমোট নেশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা মনে রাখবেন, এটা হচ্ছে গিয়ে সাবটাইটেল, ঠিক আছে? গালিভার্স ট্রাভেলস। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে জোনাথন সুইফটের বিখ্যাত একটা কি উপন্যাস। 2 নম্বর হচ্ছে ব্যাটল অফ ব্যাটল অফ দ্য ব্যাটল অফ বুকস। বইয়ের সাথে যুদ্ধ। তা আমরা জানি যে বইয়ের সাথে তো কেউ যুদ্ধ করে না, ঠিক আছে? তাহলে বইয়ের সাথে যুদ্ধ করতেছে মানে এটা কি করা? ব্যঙ্গ করা হয়েছে, ঠিক আছে? তারপর দেখেন এ টেল অফ এ টাপ। এ টেল অফ আ টাপ, ঠিক আছে? একটা পাত্রের গল্প, ঠিক আছে? তাহলে একটা পাত্রের গল্প মানে পাত্র নিয়ে কেউ গল্প লিখা, তাহলে পাত্র নিয়ে গল্প বলা মানে এটা কি করা? ব্যঙ্গ করা হচ্ছে। তারপর হচ্ছে আসেন মোডেস্ট প্রপোজাল। মোডেস্ট প্রপোজাল, ঠিক আছে? তারপর দেখেন 5 নম্বর ড্রাফিস লেটার। ড্রাফিস লেটার্স। আচ্ছা,
গ্রাফিক চিত্র মডেস প্রপোজাল, তারপর এটেল অফ টাপ, ব্যাটেল অফ দ্য বুক। ঠিক আছে, তাহলে এইখানে একটা জিনিস সতর্কতা মনে রাখবেন, সেটা হচ্ছে দেখেন এটেল অফ টাপ, এটেল অফ টাপ নামে হচ্ছে কি, দেখেন এটেল অফ টাপ এই নামে, ঠিক আছে, এই কই নামে নাটক লিখেছেন, এটেল অফ টাপ নামে নাটক লিখেছিলেন বেন জনসন। ঠিক আছে, আর বেন জনসন বানানে কিন্তু এখানে কি নাই, এইচ নাই, এটা একটু মনে রাখবেন। এটেল অফ টাপ নামে নাটক লিখছে হচ্ছে কি বেন জনসন, ঠিক আছে, যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার বন্ধু। আর জনসন বানানে কি নাই, এইচ নাই। যতগুলা জন আছে সবগুলা বানানো কিন্তু এরকম দেখেন এইচ আছে, ঠিক আছে, এখানে কি নাই, এইচ নাই। আবার এ টেল অফ টু সিটিজ মনে রাখবেন, এটার সাথে মিলাই রাখবেন, এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ হচ্ছে কি উপন্যাস, এটা লিখছে চার্লস ডিকেন্স। এগুলো সতর্কতা লিখবেন, সতর্কতায়। আচ্ছা, সতর্কতায় এটা সময় লিখবেন একবার, ঠিক আছে। দেখেন এ টেল অফ টু সিটিজ, দুইটা শহর, এখানে দুইটা শহর হলো কি লন্ডন এবং হচ্ছে কি প্যারিস। ঠিক আছে, এই দুইটা শহর নিয়ে লেখা। আর এটা লিখছে হচ্ছে কি, দুইটা শহর হচ্ছে কি লন্ডন এবং প্যারিস, এটা লিখছে হচ্ছে কি চার্লস ডিকেন্স। কে লিখছেন, চার্লস ডিকেন্স। আচ্ছা, চার্লস ডিকেন্স কোন যুগে, চার্লস ডিকেন্স ভিক্টোরিয়া। আচ্ছা, এটা মনে রাখবেন, চার্লস ডিকেন্স হচ্ছে কোন যুগে, চার্লস ডিকেন্স হচ্ছে ভিক্টোরিয়ান এজের। আচ্ছা, তাহলে এটা কি এডেল অফ টু সিটিজ কোন প্রেক্ষাপটে লেখা, এটা হচ্ছে দেখেন ফ্রেঞ্চ রিভলিউশন নিয়ে লেখা। আচ্ছা, তাহলে এডেল অফ টু সিটিজ থেকে কেউ প্রশ্ন আসতে পারে, দেখেন এডেল অফ টু সিটিজ কে লিখছে, তাহলে লিখছে হচ্ছে কে, চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স কোন যুগে, ভিক্টোরিয়ান। আচ্ছা, এখানে দুইটা শহর কি লন্ডন এবং প্যারিস। আর এডেল অফ টু সিটিজ কোন প্রেক্ষাপটে রচনা করা হয়েছে, এডেল অফ টু সিটিজ ফ্রেঞ্চ রিভলিউশনের প্রেক্ষাপটে রচনা করা হয়েছে। So it's a PDF background record. Currently population at our distance for the education. আচ্ছা, শুনেন, পিডিএফ আগে যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে রাখেন, আজকে থেকে হচ্ছে আপনার যেমন এই পিডিএফটা, ঠিক আছে, এই পিডিএফটা আমি ইয়া করে দিব, ঠিক আছে। সবগুলো পিডিএফ চেষ্টা করব, মানে এখন থেকে যেগুলো পিডিএফ গুলো করতেছি আপনাদের জন্য আমি আলাদা করে ইয়া করতেছি, ফোল্ডার করতেছি, যে স্টুডেন্টের জন্য, আর আরেকটা হচ্ছে কি আমি পড়ানোর জন্য, ঠিক আছে। মানে আপনাদেরটা হচ্ছে সাদা থাকবে, আমারটা হচ্ছে ব্ল্যাক থাকবে, কারণ ব্ল্যাক হলে হচ্ছে আপনার দেখতে হচ্ছে স্মার্টলি পড়া যায়, ঠিক আছে। আর সাদা হলে হচ্ছে গিয়ে ব্রাইটনেস একটু কমে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন। আচ্ছা, এইখানের মধ্যে হচ্ছে কি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি চারটা জার্নির কথা বলা হয়েছে, দেখেন। আহ, আচ্ছা, চারটা জার্নি, চারটা জার্নির কথা হচ্ছে কি দেখেন। গ্যালিলিও ট্রাভেলার পার্ট ওয়ান, বয়েজ টু লিলিপুট, বয়েজ টু লিলিপুট। ঠিক আছে, একটা হিস্ট্রি পড়ে আছে বয়েজ টু লিলিপুট কার লেখা, তাহলে এটা যেহেতু জোনাথন সুইফটের গ্যালিলিও ট্রাভেলের লেখা, তাহলে এটা বয়েজ টু লিলিপুট লিখছে কে, জোনাথন সুইফট। ঠিক আছে, এটা একটা হিস্ট্রি পড়ে আসছিল। তাহলে এখানে মানুষগুলো হচ্ছে 5 ইঞ্চি, লিলিপুট মানে হচ্ছে কি ছোট, এখানে মানুষগুলো হচ্ছে কয় ইঞ্চি, 6 ইঞ্চি। আচ্ছা, তারপর দেখেন বয়েজ টু ব্রবডিঙ্গার, বয়েজ টু ব্রবডিঙ্গার, তাহলে এখানকার মানুষগুলো হচ্ছে দানব নিয়ে, এখানকার মানুষগুলো হচ্ছে কিসে নিয়ে, দানবের নিয়ে, এখানকার মানুষগুলো দানবের নিয়ে। আচ্ছা, এটা মনে রাখবেন, এখানে হচ্ছে 6 ইঞ্চি আর এটা হচ্ছে দানবের নিয়ে। তারপর দেখেন বয়েজ টু লাপোটা, এখানে মানুষ হচ্ছে জীবিত মৃত করতে পারতাম, অতি আচ্ছা, জীবিতকে
মৃতকে জীবিত করতে পারে। দেখেন মৃতকে জীবিত করাটা এটা একটা হচ্ছে অসাধারণ কোয়ালিটি। এটা কিভাবে করে, এটা হচ্ছে কি ব্যাংক করছে এই জন্য, ঠিক আছে। অনেক মানুষ দেখবেন ওরা মারা গেছে, কিন্তু ওরাকে আমরা কি বলছি যে না, ও এখনো কি আছে, জীবিত আছে, ঠিক আছে। এমন ভাবে কাহিনীটা প্রেজেন্ট করি যেন উনি কি আছে, জীবিত আছে, তাহলে এটা ব্যঙ্গ করছে। তারপর দেখেন বয়স টু উইনিং, SOUYHNMS। তাহলে দেখেন ভয়েস টু হুইমিংস বানানটা খুব উইয়ার্ড, ঠিক আছে। ভয়েস টু হুইমিং, এখানে হচ্ছে মানুষ, এখানকার মানুষগুলো হচ্ছে অসভ্য, ঠিক আছে। আর ঘোড়া, ঘোড়া হচ্ছে কি সভ্য। এই এই অংশ রচনা করায়, এই অংশ রচনা করায় এই কাকে, জোনাথন সুইফটকে, জোনাথন সুইফটকে মিসানথ্রোপিস্ট বলা হয়, মিসানথ্রোপিস্ট বলা হয়। আচ্ছা, তাহলে এই অংশটা রচনা করায় তাকে কি বলা হয়, মিসানথ্রোপিস্ট। মিসানথ্রোপিস্ট মানে হচ্ছে কি, যারা হচ্ছে মানুষ বিদ্বেষী, ঠিক আছে, হ্যাটার অফ ম্যানকাইন্ড। আর যারা মানুষকে ভালোবাসে তাদেরকে বলা হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। যেমন মাদার তেরেসা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলান্থ্রোপিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে কি, যারা মানুষকে ভালোবাসে। আর মিসানথ্রোপিস্ট মানে যারা হচ্ছে কি, মানুষকে ঘৃণা করে, মানব জাতিকে ঘৃণা করে। আর মিসোজিনিক, যারা হচ্ছে নারী, মিসোজিনিস্ট, যারা হচ্ছে কি নারী বিদ্বেষী, ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে মিসোজিনিস্ট। আর যারা ভেজিটেবল খায় এদেরকে ভেজিটেরিয়ান। আর যারা হচ্ছে মাংস খায় এদেরকে বলা হচ্ছে কি কার্নিভোরাস, ঠিক আছে। এটা মনে রাখবেন, যারা মানুষের মাংস খায় এদেরকে বলা হচ্ছে কি কার্নিভোরাস। আর যারা সবকিছু খায় তারা হচ্ছে কি অমনিভোরাস, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি আপনার গ্রামার পার্টে, ল্যাঙ্গুয়েজ পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে এই ইনফরমেশন গুলো একটু কি রাখবেন, মনে রাখবেন। আচ্ছা আসলে আমরা এবার এমসিকিউ গুলো প্র্যাকটিস করি। জোনাথন সুইফট, তাহলে আসেন। জোনাথন সুইফট ওয়াজ বর্ন ইন, জোনাথন সুইফট জন্মগ্রহণ করছে কোথায়, আয়ারল্যান্ড। এই জন্য ওনাকে কি বলছেন, আইরিশ, ঠিক আছে। আইরিশ আর কে কে আছে, যেমন দেখেন জিবি শক, জিবি শক হচ্ছে কি আইরিশ, জোনাথন সুইফট আইরিশ। তারপর দেখেন উনি হচ্ছে নাট্যকার, প্লে রাইট। আচ্ছা, প্লে রাইট আর কে আছে, যেমন হচ্ছে স্যামুয়েল বেকেট, স্যামুয়েল, স্যামুয়েল বেকেট, স্যামুয়েল বেকেটও হচ্ছে কি আইরিশ নাট্যকার। আচ্ছা, তারপর উপন্যাসিক জেমস জয়েস, দেখেন জেমস জয়েস, জেমস জয়েস হচ্ছে কি আইরিশ, স্যামুয়েল বেকেট আইরিশ। তারপর হচ্ছে কি একজন কবি আছে, সেটা হচ্ছে কি ডব্লিউ বি ইয়েটস, ডব্লিউ বি ইয়েটস, উনি হচ্ছে কবি। আচ্ছা, আর জেমস জয়েস হচ্ছে নোবেলিস্ট। এখান থেকে মনে রাখবেন, এখান থেকে প্রশ্ন অবশ্যই পাবেন। দেখেন জোনাথন সুইফট, জোনাথন সুইফট আইরিশ, জর্জ বার্নার্ড শ আইরিশ, স্যামুয়েল বেকেট আইরিশ নাট্যকার, জেমস জয়েস নোবেলিস্ট আইরিশ, ডব্লিউ বি ইয়েটস আইরিশ, ঠিক আছে। এই কয়জন, এক দুই তিন চার, এখানে একজন পাঁচজন, এই পাঁচজনের নাম অবশ্যই মনে রাখা ফরজ। এখান থেকে বিসিএস বলেন, ব্যাংক বলেন, যে কোনো পরীক্ষা, এনটিএসসি যে কোনো পরীক্ষায় আসবে, বলবে যে আইরিশ রাইটারের নাম বলে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন জোনাথন সুইফট ওয়াজ বর্ন ইন, জোনাথন সুইফট জন্মগ্রহণ করছেন কত সালে, 1667। তাহলে দেখেন সিক্স সিক্স ছয় সাত এক যোগ করলে কত, সাত, 1667 মনে রাখবেন, 1667। সুইফট ইজ মেইনলি, দেখেন সুইফট ইজ মেইনলি ফেমাস এস, সুইফট বিখ্যাত কি জন্য বিখ্যাত, তিনি একজন হচ্ছে জোনাথন সুইফট স্যাটারিস্ট, কত শতাব্দীর, 18th সেঞ্চুরি গ্রেটেস্ট স্যাটারিস্ট। আচ্ছা, হুইচ ওয়ার্ড মেড জোনাথন সুইফট ফেমাস, কোন জিনিসটা তাকে ওয়ার্ল্ড ফেমাস করছে, বিশ্বব্যাপী বিখ্যাত করছে, সেটা হচ্ছে গালিভার্স ট্রাভেল, সেটা হচ্ছে কি গালিভার্স ট্রাভেলস। আচ্ছা, তাহলে গালিভার্স ট্রাভেল একটা জিনিস মনে রাখবেন, বইয়ের নাম দেখতে প্লুরাল হলেও এর হচ্ছে কি সিঙ্গুলার নাম, ঠিক আছে। তাহলে বইয়ের নাম, তারপর হচ্ছে কি দেশের নাম, যেমন মালদ্বীপস, ফিলিপাইন্স,
ইউনাইটেড স্টেটস এস আছে কিন্তু দেশের নাম, তারপর হচ্ছে ইউনাইটেড নেশনস, তারপর হচ্ছে সংগঠনের নাম। এরা দেখতে প্লুরাল হলেও এরা যেহেতু দেখেন একটা বইকে বোঝাচ্ছে, গালিভাস ট্রাভেলস বলতে একটা বইকে বোঝাচ্ছে, মালদ্বীপস বলতে একটা দেশকে বোঝাচ্ছে, ফিলিপাইন্স বলতে একটা দেশকে বোঝাচ্ছে, সংগঠনের নাম ইউনাইটেড স্টেটস একটা সংগঠনকে বোঝাচ্ছে। তাহলে যেহেতু সাবজেক্ট একটাকে বোঝাচ্ছে, তাহলে ভার্ব হবে একটা একটা, মানে কি এটা যেহেতু সিঙ্গেল, ভার্বটা হবে কি সিঙ্গেল, ঠিক আছে। এই জন্য মনে রাখবেন সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বটা কি হবে সিঙ্গুলার। কেন? এটা দ্বারা একটা জিনিসকে বোঝায়, এই জন্য ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। আচ্ছা, জোনাথন সুইফট বিলংস টু, জোনাথন সুইফট কোন যুগে ছিল? জোনাথন সুইফট হচ্ছে নিউ ক্লাসিক্যাল এজ ছিল, নিউ ক্লাসিক্যাল এজে, ঠিক আছে। আচ্ছা, এটা নিউ ক্লাসিক্যাল এজের কোন যুগে ছিল? নিউ ক্লাসিক্যাল এজের শাখা, উনি হচ্ছে অগাস্টান এজের। আচ্ছা, জোনাথন সুইফট ওয়াজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, উনি কোনটার সাথে ছিল? স্যাটারের সাথে। সুইফট ওয়ার্ক অ্যাজ এ সেক্রেটারি, উনি সচিব ছিলেন। কার সচিব ছিলেন? স্যার উইলিয়াম টেম্পলের সচিব ছিলেন। আচ্ছা দেখেন, স্যার উইলিয়াম টেম্পল। জোনাথন সুইফট জোনাথন সুইফট পড়াশোনা করছিলেন কোথায়? জোনাথন সুইফট স্টার্টেড এট ট্রিনিটি কলেজ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির দেখেন ট্রিনিটি কলেজ, ট্রিনিটি কলেজ আছে, এটা কোথায়? ডাবলিন। গালিভেস ট্রাভেল পাবলিশ হয়েছিল 1726 সালে। গালিভেস ট্রাভেল পাবলিশ হয়েছিল কত সালে? 1726 সালে। আচ্ছা, তাহলে দেখেন জোনাথন সুইফট ওয়াজ এ ফেমাস, জোনাথন সুইফট ছিল একজন, যেহেতু উনি উপন্যাস লিখছে আবার হচ্ছে স্যাটাইর করছে, এজন্য দুইটাই স্যাটারিস্ট। হুইচ চার্চ দিস জোনাথন সুইফট স্যার? জোনাথন সুইফট কোন ইয়াটাকে সেবা দিত? সেটা হচ্ছে অ্যাংলিকান চার্চ। জোনাথন সুইফট হচ্ছে অ্যাংলিকান চার্চ, জোনাথন সুইফট এসি মনে রাখবেন, অ্যাংলিকান চার্চ এসি, জোনাথন সুইফট এসি, সুইফট এসি, ঠিক আছে। আচ্ছা, অ্যাংলিকান চার্চের কি ছিল? সেবা দিত। আচ্ছা, জোনাথন সুইফট বিকেম দ্য ডিন অফ কোন চার্চের? দেখেন এসটি দেখেন এসটি এসটি প্যাট্রিক্স, এসটি প্যাট্রিক্স। আচ্ছা, তিনি হচ্ছে এসটি প্যাট্রিক ক্যাথেড্রাল চার্চের কি ছিলেন? ডিন ছিলেন, এসটি প্যাট্রিক ক্যাথেড্রাল, ঠিক আছে। তাহলে এসপিসি, এসপিসি ডিন ছিল, এসপিসি কি? এস এস সেন্ট সেন্ট প্যাট্রিক প্যাট্রিক্স ক্যাথেড্রাল চার্চের কি ছিলেন? তিনি হচ্ছে কি ডিন ছিলেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্যাটার বাই জোনাথন সুইফট? জোনাথন সুইফট কোন স্যাটারটা লিখছে? সেটা হচ্ছে দেখেন আ মডেস্ট প্রপোজাল, একটা হচ্ছে ভদ্র ধরনের হচ্ছে কি প্রস্তাব, ঠিক আছে। তাহলে ভদ্র ধরনের প্রস্তাব এটা হচ্ছে কোন ধরনের স্যাটার টাইপের? আচ্ছা, মডেস্ট প্রপোজাল ইজ মেইনলি স্যাটার, এটা কি আইরিশ প্রভার্টি এন্ড ব্রিটিশ পলিসি, ঠিক আছে। এখানে আইরিশের দারিদ্রতা এবং ব্রিটিশদের যে হচ্ছে পলিসি, ঠিক আছে। ব্রিটিশ বলতে কাদেরকে বোঝানো হয়? ব্রিটিশ বলতে চারটা দিনকে বোঝানো হয়, ঠিক আছে। এই চারটা দিক নেওয়া হচ্ছে গিয়ে ইউকে। আচ্ছা, যেমন এই ইউকে, এই যেটাকে আর ব্রিটিশও বলা হয়, ঠিক আছে, ব্রিটিশ টি আই এস এস। আচ্ছা, তাহলে ইউকে ইউনাইটেড কিংডম, তাহলে এখানে আছে হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজধানী হচ্ছে কি? লন্ডন। আর এখানে আছে হচ্ছে ওয়েলস, আর এটা হচ্ছে কি? আহ এটা হচ্ছে আয়ারল্যান্ড, আর এটা হচ্ছে গিয়ে আচ্ছা ইংল্যান্ড, ওয়েলস, আহ আয়ারল্যান্ড, আর এটা হচ্ছে গিয়ে আরেকটা ছিল, ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, আরেকটা হচ্ছে গিয়ে হ্যাঁ, আরেকটা হচ্ছে স্কটল্যান্ড, আরেকটা হচ্ছে কি স্কটল্যান্ড, এই জন্য স্কটিশ দিয়ে কি বলে? স্কটিশ বলে, ঠিক আছে। স্যার যেমন স্যার ওয়াটার স্কট, ঠিক আছে। ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, আরেকটা হচ্ছে কি স্কটল্যান্ড, এই চারটা দ্বীপকে কি বলে? ইউকে। ইংল্যান্ডের কবিগুলাকে কি বলা হচ্ছে? ইংলিশ পয়েট, এদেরকে বলা হচ্ছে ইংলিশ। আর স্কটল্যান্ডকে বলা হচ্ছে স্কটিশ, স্কটিশ।
আর আয়ারল্যান্ড গুলো হচ্ছে আইরিশ, ঠিক আছে। তাহলে এখানে পরীক্ষায় আসে আইরিশ গুলো সবচেয়ে বেশি আসে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। আর ইংল্যান্ডের বাকি যা আছে সবগুলোতে ইংলিশ, ঠিক আছে। তারপরে দেখেন জোনাথন সুইফট ডাইড ইন, জোনাথন সুইফট মারা গেছিল কত সালে? 1745 সালে। সুইফট ইজ অফেন কল্ড দ্য মাস্টার অফ স্যাটায়ার, তাকে কি বলা হয়? মাস্টার অফ স্যাটায়ার বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে হুইচ পলিটিক্যাল গ্রুপ ডিড সুইফট সাপোর্ট ফর এ টাইম? সাপোর্ট, তুমি জোনাথন সুইফট কোন সাপোর্টে? টরিস। আচ্ছা, আরেকটা হচ্ছে উইক, মনে রাখবেন টরি এবং উইক, এই উইকটা হচ্ছে গিয়ে সরকারের বিরোধী, এরা হচ্ছে অপোজিট পার্টি, ঠিক আছে। এরা হচ্ছে কি সরকারের অপোজিট পার্টি, আর এটা হচ্ছে সরকারের পক্ষে, ঠিক আছে, সরকারের সমর্থনকারী, এরা হচ্ছে সরকারের সাপোর্টার, এরা হচ্ছে সরকারের সমর্থন, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে, তরি, তরি মানে হচ্ছে সরকারের পক্ষের লোক, ঠিক আছে, সরকারের পক্ষের কি লোক। আচ্ছা, যারা সরকারকে সাপোর্ট করতো তাদেরকে তরি, আমরা নৌকায়, এগুলো টরি, ঠিক আছে। টরি থেকে মনে রাখবেন, তরি, তরিতে আমরা কি পাই? মানে যে বেঁচে থাকার জন্য কি পাই? সাপোর্ট পাই, ঠিক আছে। তাহলে টরি হচ্ছে কারা? যারা সরকারের পক্ষে। আর উইক, উইক মানে হচ্ছে খারাপ, দেখেন উইক বানানটা দেখেন, ওইটা হচ্ছে কি খারাপ বানানোর মতো, WEAK, উইকের মতো, ঠিক আছে। এটা হচ্ছে সরকার বিরোধী পার্টি, এটা মনে রাখবেন। আচ্ছা, জোনাথন সুইফট রোট মেইনলি কোন ভাষা লিখতেন? তিনি ইংলিশ ভাষা লিখতেন, জোনাথন সুইফট। দেখেন, The full title of Gulliver's Travels begins with, এটার ফুল টাইটেল নাম কি ছিল? Travels into, এই যে দেখেন, Travels into several remote nations of the world, এটা আমি লিখে দিয়েছি না সাবটাইটেল, এটা খুব ইম্পর্টেন্ট। জোনাথন সুইফট ইজ রিগার্ডেড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রোস রাইটার ইন, তিনি কিসের প্রোস রাইটার ছিল? ইংলিশ লিটারেচারের একজন বিখ্যাত কি ছিল? প্রোস রাইটার ছিল। তারপর দেখেন, এই সিগুলো হচ্ছে জোনাথন সুইফটের কি সাহিত্য কর্মের উপর। আচ্ছা, যেমন দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিটেন বাই জোনাথন সুইফট, জোনাথন সুইফট কোনগুলা লিখছে? আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে, দেখেন জোনাথন সুইফট প্যারাডাইস লস্ট লেখা না, এটা হচ্ছে কি জন মিল্টন লেখা, হ্যামলেট শেক্সপিয়ার লেখা। দ্য প্রিলুড, এটা হচ্ছে গিয়ে অটোবায়োগ্রাফি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। আর তাহলে এটা লিখছে হচ্ছে কি এটা জোনাথন সুইফট, গ্যালেস ট্রাভেল। আর মোডেস প্রপোজাল ইজ জোনাথন সুইফট, এটা মোডেস প্রপোজাল হচ্ছে কি স্যাটারিক্যাল এসে, ঠিক আছে, ব্যঙ্গাত্মক থেকে একটা এসে। গালিভার্স ট্রাভেল, গালিভার্স ফার্স্ট ভিজিট, গালিভার কোথায় প্রথমে কোথায় গিয়েছিল? প্রথম ভিজিটের নাম হচ্ছে গিয়ে ভিজিট টু লিলিপুট, ঠিক আছে, লিলিপুট। এরপরে গেছে লাপোটা, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তারপর দেখেন, হুইচ ওয়ার্কস সুইফট বিটারলি স্যাটায়ার ইংলিশ পলিসি টুয়ার্ডস আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের দিকে কোন ব্রিটিশদের পলিসিতে স্যাটায়ার করছে? সেটা হচ্ছে কোনটা? হ্যাঁ, মোডেস প্রপোজাল। এই মোডেস প্রপোজালে আইরিশের প্রপার্টি এবং ব্রিটিশ পলিসি নিয়ে কি করা হয়েছিল? ব্যঙ্গ করা হয়েছিল, ঠিক আছে। দ্য ব্যাটল অফ দ্য বুক, দ্য ব্যাটল অফ দ্য বুক, বইয়ের সাথে যুদ্ধ, ডিলস উইথ, আলোচনা করে কন্ট্রোভার্সি বিটুইন বা এনশিয়েন্ট এন্ড মডার্ন, এনশিয়েন্ট যারা আছে প্রাচীন ছিল এবং এদের সাথে আধুনিকদের কি করা হয়? তুলনা তাদের জিনিসগুলো নিয়ে কি করা হয়? পার্থক্য দেখানো, কন্ট্রোভার্সি, বিরোধ দেখা দিয়েছে। আচ্ছা, মানে ওদের থিওরি আর ওদের থিওরির মধ্যে একটা কি দেখা যাচ্ছে? কন্ট্রোভার্সি, মানে বিরোধ। আচ্ছা, হুইচ ওয়ার্ক অফ জোনাথন সুইফট অ্যাটাকস রিলিজিয়াস করাপশন, মানে ধর্মীয় ক্ষেত্রে যে দুর্নীতি হয়, ঠিক আছে, যেমন হুজুররা ভুলভাল ব্যাখ্যা দেয়, খ্রিস্ট যে চার্চের গুরু থাকে তারা হচ্ছে কি নিজেদের স্বার্থে নিজের মতো করে ব্যাখ্যা দেয়, এই জিনিসগুলো হচ্ছে কি সে কি করছে? আক্রমণ করছে। সেটা হচ্ছে কোনটা? অ্যাটেল অফ কাপ, একটা পাত্রের গল্পের মাধ্যমে রিলিজিয়াস ধর্মীয় যে দুর্নীতি হয় সেই জিনিসটাকে কি করছে? স্যাটায়ার করা হয়েছে। আচ্ছা, তারপর দেখেন, দ্য ফ্লাইং আইল্যান্ড ইন গালিভার্স ট্রাভেল ইজ কল্ড, যেটাতে হচ্ছে উড়া যায় সেটার নাম হচ্ছে কি? লাপোটা, ঠিক আছে। লাপোটাতে মানুষ কি করতে পারে? উঠতে, এর উড়ন্ত একটা দ্বীপ ছিল, ঠিক আছে। তাহলে ফ্লাইং আইল্যান্ড, উড়ন্ত দ্বীপ, ঠিক আছে, এটা হচ্ছে গালিভার্স ট্রাভেল, লাপোটা। হুইচ ওয়ার্ক অফ সুইফট ইজ সিরিয়াসলি আ লেটার ডিপেন্ডিং আইরিশ রাইট, কোন চিঠির মাধ্যমে আইরিশদের অধিকার নিয়ে হচ্ছে গিয়ে দাবি করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে দ্য ডাফিস লেটার, ঠিক আছে, কার লেখা? দ্য ডাফিয়ার্স, ডাফিয়ার্স লেটার, ঠিক আছে, ডাফিয়ার্স কি লেটার, ডাফিয়ার্স লেটারের মাধ্যমে। আচ্ছা, ডাফিয়ার্স লেটারের মাধ্যমে হচ্ছে কি ওদের অধিকার নিয়ে আন্দোলন করা হয়, ঠিক আছে। আচ্ছা,
তারপর দেখেন জার্নাল টু স্টেলা ইজ মেইনলি আ কালেকশন অফ, এটা হচ্ছে লেটার। দেখেন স্টেলা, স্টেলা হচ্ছে কি, দেখেন স্টেলা হচ্ছে একটা কি চিঠি পত্রিকা। আচ্ছা, দ্য ইন্টেলিজেন্ট হর্সেস ইন গালিলিওস ট্রাভেলস আর নোন অ্যাজ, যারা হচ্ছে বুদ্ধিমান ঘোড়া ছিল তারা কি নামে পরিচিত ছিল? তারা হচ্ছে হুই নিমস নামে পরিচিত ছিল। হুই নিমস। আচ্ছা, এরা হচ্ছে হুই নিমস কি ছিল? সিভিলাইজ ছিল, ঠিক আছে। মানুষ ছিল হচ্ছে কি আনসিভিলাইজড। তো বানানটা দেখেন কি বিকুল একটা বানান। এইচ ইউ ওয়াই, এইচ এন এন এস, টুইনস। Huims, হুই নিমস। এবার দেখেন গালিভাস ট্রাভেল থেকে যে ইম্পর্টেন্ট কোটেশন গুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দেখেন। Undoubtedly, philosophers are the right when they tell us nothing is great or little otherwise than by কম্পারিজনস। আচ্ছা দেখেন, নিঃসন্দেহে দার্শনিকরা ঠিক বলেন যে তুলনা ছাড়া কোনো কিছু বড় বা ছোট নয়। আচ্ছা, তুলনা করলেই বড় বা ছোট হয়। আচ্ছা, এই উক্তির মাধ্যমে গালিবের কি বলছে দেখেন, এই এই কথাটা কোন প্রেক্ষাপটে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন পটভূমিটা। এই উক্তিটি গালিবারের অভিজ্ঞতার মাধ্যমে এসেছে। গালিবার যে অভিজ্ঞতা হচ্ছে দ্বীপে গেছে, এগুলো অভিজ্ঞতা লিলিপুটে গিয়ে সে নিজেকে বিশাল আকার মনে করে, তাহলে নিজেকে বিশাল মনে করতেছে। আচ্ছা, আবার ব্রডগ্রিডনাগে গিয়ে নিজেকে ক্ষুদ্র মনে করে, কারণ ব্রডগ্রিডনাগের মানুষগুলো হচ্ছে কি বড়। সুইফট এখানে মানুষের অহংকার, আচ্ছা অহংকার এবং আত্মগরিমাকে ব্যঙ্গ করছেন, ঠিক আছে। এই জন্য কখনো নিজেকে অনেক বেশি আহ জাহির করা যাবে না, ঠিক আছে। এটা বাস্তব জীবনের সত্য, ঠিক আছে। কারণ অহংকার, অ্যাকর্ডিং টু ইসলাম, অহংকার হচ্ছে গিয়ে করতে পারে একমাত্র হচ্ছে সৃষ্টিকর্তা, কিন্তু সৃষ্টিকর্তা নিজেই কি করে না, অহংকার করেন, ঠিক আছে। আচ্ছা, অহংকার করা খুবই খারাপ একটা জিনিস, এটা ইসলামই নিষেধ করছে। আচ্ছা, এভরি ম্যান ডিজায়ার্স টু, মনে রাখবেন ডিজায়ার সাথে টু বসে, ডিজায়ার টু লিভ লং, অনেকদিন বাঁচতে চায়, বাট নো ম্যান উইচেস টু বি ওল্ড, কিন্তু কেউ হচ্ছে বৃদ্ধ হতে চায় না। আচ্ছা, বর্তমান এটা কি দেখেন এই উক্তিতে, দেখেন স্টুটবার্টস নামক এক অমর মানুষদের প্রসঙ্গ করার কথা বলা হয়েছে, যেখানে তারা মারা যায় না, দুর্বলতা থাকে। সুইফট দেখেছেন যে মানুষ অমরত্ব সবসময় কি নাই, আশীর্বাদ না, ইমোর্টালিটি কখনো কি হয় না, মাঝে মাঝে আশীর্বাদ হয় না, ঠিক আছে। আচ্ছা, I can't but conclude the barks of your natives to be the most দেখেন pernicious race of little odious vermin। আচ্ছা, আমি এই সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য হচ্ছি যে তোমাদের জাতি হলো সবচেয়ে ক্ষতিকর এবং কীট পতঙ্গের জাতি। এই কথাই কুইনিমস, দেখেন কুইনিম মাস্টার মানুষের স্বভাবের সমালোচনা করছেন। দেখেন যারা হচ্ছে মাস্টার মানুষ তাদের সমালোচনা করছেন। গালিবার যখন মানুষের সমাজের দুর্নীতি যুদ্ধ লেভেলে কথা বলে, তখন হুইলিমস মানুষকে ভিন্ন প্রাণী হিসাবে বিবেচনা করে। এটি মানব জাতির জন্য একটা হচ্ছে সুইফটের কি ব্যঙ্গ। আচ্ছা, হুইনিমরা মানুষকে কি করছে দেখেন, ভিন্ন প্রাণী হিসাবে বিবেচনা করছেন, ঠিক আছে। আচ্ছা, কারণ হুইনিমরা হচ্ছে কি সভ্যের জন্য। আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেওয়াতে আপনাদের জন্য কোন প্রেক্ষাপটে কি কথাটা বুঝতে এটা আরো সহজ হয়ে গেছে। তারপর বলছে দেখেন লস আর দ্য বেস্ট এক্সপ্লেইন, লকে ভালোভাবে ব্যাখ্যা করা যায় ইন্টারপ্রিট এন্ড অ্যাপ্লাইড বাই দোজ হু ইন্টারেস্ট এন্ড অ্যাবিলিটিস টু লাইক পারভেন্টিং দেম। আচ্ছা, এই জন্য আইন সবচেয়ে ভালো ব্যাখ্যা প্রয়োগ করে তারাই যাদের স্বার্থ দক্ষতা আইনকে বিকৃত করার মধ্যে নিহিত। আচ্ছা, মানে বাংলাদেশে হচ্ছে এই কথাটা প্রযোজ্য, বাংলাদেশে যারা আইন তৈরি করে আইনগুলো হচ্ছে তাদের স্বার্থের জন্য তৈরি করে, আবার তাদের স্বার্থে হচ্ছে আইনগুলাকে ইনি বিনি ব্যাখ্যা করে তাদের স্বার্থের উদ্ধার করে, ঠিক আছে। আলটিমেটলি জনগণের, মানে কিছু কিছু ক্ষেত্রে জনগণ তার অধিকার থেকে কি হয়, বঞ্চিত হয়, ঠিক আছে। এই কথাটাই বলছে দেখেন, আইন সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা আইনকে ও প্রয়োগ করা তারাই, তারাই মানে হচ্ছে যারা আইন প্রণয়ন করে তারাই, ঠিক আছে, যাদের স্বার্থ ও দক্ষতা আইনকে বিকৃত করার মধ্যে নিহিত। তাহলে দেখেন, মানে যাদের স্বার্থ, মানে যারা আইন তৈরি করে তাদের স্বার্থ দক্ষতা আইনকে বিকৃত করার মাধ্যমে নিহিত, ঠিক আছে। আইনকে তারা কি করে ফেলে, বিভিন্ন ভাবে চেঞ্জ করে ফেলে, ঠিক আছে। আচ্ছা, এখানে সুইফট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিকেও ব্যঙ্গ করছেন, দেখছেন আমার কথা শুনে দেখছেন এমপি যারা আইন পরিস্থিতি করে তাদের ব্যঙ্গ করছেন। তিনি দেখাচ্ছেন যে অনেক সময় যারা আইন রক্ষা করার কথা বলে, মানে আইনকে যারা প্রোটেক্ট করবে, যারা হচ্ছে লেজিসলেটর, ঠিক আছে। আচ্ছা, তারাই আইনকে বেশি নিজেদের সাথে ব্যবহার করে, ঠিক আছে, তারাই নিজেদের সাথে কি করে ব্যবহার করে। তাহলে এই এই কথাটা বাংলাদেশের প্রেক্ষাপটেও কি আহ গ্রহণযোগ্য, বাংলাদেশের প্রেক্ষাপটেও এটা মিল আছে। দেখবেন যাদের পক্ষে হচ্ছে এমপি বেশি, তারা হচ্ছে কি নিজেদের নিজের স্বার্থে নিজেদের কথা চিন্তা করে আইন গুলা হচ্ছে কি প্রণয়ন করে, ঠিক আছে। আবার যখন সরকার চেঞ্জ হয়ে যায়, যাদের সংখ্যা কম তারা হচ্ছে অত বেশি কি করতে পারে না,
চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এক এক সরকার হচ্ছে এক এক রকম। আর বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো আমার কাছে খুব উইয়ার্ড লাগে একদম, মানে কি বলবো, খুবই বাজে একবার। মানে এগুলা নিয়ে চিন্তা না করাই ভালো, বরং যা ইনকাম করে তা দিয়ে খাওয়া দাওয়া করা, ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকা হচ্ছে অনেক ভালো। মানে বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে একেবারে মানে কি ক্লাসলেস একবারে বলতে গেলে। দেখেন, ভিশন ইজ দ্য আর্ট অফ সিইং থিংস ইনভিজিবল। দেখেন, ভিশন, দেখেন, দৃষ্টি ইজ দ্য আর্ট অফ সিইং থিংস ইনভিজিবল। আচ্ছা, দৃষ্টি হলো অদৃশ্য বিষয়গুলোকে দেখতে পারার শিল্প, ঠিক আছে। দেখেন, ইনভিজিবল মানে অদৃশ্য, ঠিক আছে। এই জিনিসগুলা কি দেখতে পারার একটা কি আর্ট, মানে হচ্ছে শিল্প, ঠিক আছে। ভিশন, দৃষ্টি, ইজ দ্য আর্ট অফ সিইং থিংস ইনভিজিবল, ঠিক আছে। দৃষ্টি হলো অদৃশ্য বিষয়গুলোকে দেখতে পারার একটা কি শিল্প। এই কথাটা কোন প্রসঙ্গে বলছে সেটা দেখেন। এই উক্তিটি মানুষের কল্পনা শক্তি ও দূরদর্শিতার গুরুত্ব বোঝানোর জন্য সুইফট এখানে গভীর চিন্তা শক্তির প্রশংসা করছেন। আচ্ছা, খুবই সুন্দর এক্সপ্লেনেশন। আচ্ছা, এই কোটেশন গুলো আমি আপনাদেরকে যেভাবে হচ্ছে গিয়ে মনে করেন বাংলা মিনিং দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কোন প্রসঙ্গ বলছি, এটা দেখবেন বাজারে যতগুলো বই আছে কোনো বই কিন্তু এটা দেওয়া নাই। কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিসকে অনেক অ্যানালাইসিস করে আপনাদের জন্য কি ক্রিয়েট করতে হয়েছে, ঠিক আছে। বাজারে দেখবেন আমার কাছে মোটামুটি সব কোম্পানির বই আছে, মানে বিসিএস এর যত বই আছে তাও আছে। আর এনটিএসসি এর জন্য এখন যে বইগুলো পাবলিশ করছে তাও আছে, ওখানেও কিন্তু অত সুন্দর করে কিনে ব্যাখ্যা দেওয়া নেই। তারপর আমি চেষ্টা করছি আপনাদের জন্য এগুলো হচ্ছে কি সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন, আই হিয়ার টেক লিভস অফ অল মাই কার্টিয়াস রিডার্স। আমার নম্র ভদ্র পাঠকদের প্রতি, ঠিক আছে, আমি এখন আমার সকল ভদ্র, কার্টিয়াস মানে হচ্ছে ভদ্র পাঠকদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ঠিক আছে। আই টেক লিভ, লিভ মানে বিদায় নেওয়া, ঠিক আছে। আচ্ছা, এই উপন্যাসের মাধ্যমে গালিবার তার বিদায় বক্তব্য দীর্ঘ ভ্রমণ শেষে সমাজের হতাশা পড়ে এবং পাঠকের কাছ থেকে সে কি নেয়, বিদায় নেয়। আচ্ছা, তারপর এখানে বলছে দেখেন, রিজন ডিডন্ট এক্সটেন্ড ইটসেলফ বিয়ন্ড দ্য ক্যাপাসিটি অফ হুইনিং। আচ্ছা, দেখেন, যুক্তি হলো হুইনিংসদের দক্ষতার সীমার বাইরে কখনো কি যায়নি। আচ্ছা, তারপর বলতে হুইনিং জাতি সম্পূর্ণ যুক্তি নির্ভর, হুইনিংরা হচ্ছে খুবই লজিক্যাল, ঠিক আছে। তারা হচ্ছে কি খুবই রেশনাল, লজিক্যাল রেশনাল এই কথা। তারা আবেগ মিথ্যা লোককে কখনো বুঝে না, তাদের মাঝে হচ্ছে কি নাই, আবেগ নাই, ইমোশন নাই, ঠিক আছে, কোনো গ্রিড নাই, কোনো হচ্ছে কি ফলস হোপ নাই। সুইফট তাদের আদর্শকে যুক্তিবাদী সমাজের আদর্শ হিসেবে তুলে ধরছেন, ঠিক আছে। ওকে, লেটস দেখেন, দ্য এম্পায়ার অফ Belifusco is an island situated in the northeast island of লিলিপুট। আচ্ছা, বেলিফুস্কো হচ্ছে লিলিপুটের উত্তর পূর্বাংশ অবস্থিত। তাহলে এই ডিরেকশনটা মনে রাখবেন, উত্তর পূর্ব দিকে অবস্থিত একটা দ্বীপ। কার? লিলিপুটের। ধরেন এটা হচ্ছে লিলিপুট, হ্যাঁ। তাহলে লিলিপুট হইলে ওইদিকে সবসময় সাউথ হয় না, উপরের দিকে সবসময় নর্থ হয়ে যায়। আমরা ধরেন এই লিলিপুট, লিলিপুট। আচ্ছা, উপরের দিকে হচ্ছে নর্থ হইলে উপরের দিকে সাউথ, আর নর্থ সাউথ, এইদিকে ডান পাশে হচ্ছে ইস্ট, এবার হচ্ছে ওয়েস্ট। আচ্ছা, তাহলে দেখেন, বাংলাদেশের কোন পাশে? উত্তর পূর্ব পাশে। তাহলে উত্তর পূর্ব পাশে মানে ধরেন বাংলাদেশ সিলেটের দিকে আর কি। ধরেন বাংলাদেশের ম্যাপ আঁকলে এই যে বাংলাদেশের ম্যাপ এরকম না, এটা তো বাংলাদেশের ম্যাপ তো এরকম। আর এখানে একটা একটু ইয়ে হবে। এটা বাংলাদেশের ম্যাপ তো, ধরেন এই জায়গায় ঢাকা, তাহলে এটা হচ্ছে বাংলাদেশের উত্তর, এটা হচ্ছে কি বাংলাদেশের হচ্ছে কি দক্ষিণ সাউথ, এটা হচ্ছে ইস্ট, ডান পাশে হচ্ছে ইস্ট, এবার হচ্ছে কি ওয়েস্ট। তাহলে উত্তর পূর্ব মানে হচ্ছে এই অংশটা, মানে এই সিলেটের এই অংশটা, ঠিক আছে, বাংলাদেশের ম্যাপের মতো। তাহলে লিলিপুট হচ্ছে সরি, ব্যালিফিস্কো হচ্ছে কোন পাশে হচ্ছে? উত্তর পূর্ব পাশে, নর্থ ইস্ট, নর্থ ইস্ট, ঠিক আছে, মনে রাখবেন। তাই। আর বাংলাদেশের মানচিত্র এটা আঁকা শিখবেন। বাংলাদেশের মানচিত্র যেন আপনি 30 সেকেন্ড অথবা হচ্ছে গিয়ে ধরুন 1 মিনিটের মধ্যে আঁকতে পারেন। যদি আঁকতে পারেন তাহলে এটা আপনার বিসিএস রিটেনে খুব কাজে দিবে। এই জিনিসটা আমরা আঁকা শিখছি হচ্ছে গিয়ে
মানে স্যার খুব পিড়ে পিড়ে আঁকা শিখেছে, সেটা হচ্ছে কি ক্লাস 8-এ, ঠিক আছে। ওর পর থেকে বাংলাদেশের ম্যাপ এটা খুব দ্রুত আঁকতে পারে, এটা যেটা 30-40 সেকেন্ড আঁকা হয়ে থাকে, জাস্ট আঁকতে যতক্ষণ লাগে কলম ঘুরাই। আচ্ছা, লিলিপুট ও বেলফাস্টুর মধ্যে মূল দর্পণ হচ্ছে ইংল্যান্ডের এবং ফ্রান্সের রাজনীতি, ইংল্যান্ড এবং ফ্রান্সের রাজনৈতিক ও ধর্মীয় বিরোধের প্রতীক ছোটবেলা থেকে। আচ্ছা, ছোটবেলা থেকে ছোট যুদ্ধের হাস্য ও রহস্য তুলে ধরেছেন। আচ্ছা, তারপর দেখেন ওয়াইফ শুড অলওয়েজ বি রিজনেবল, দেখেন সবসময় যুক্তিধর অ্যান্ড এগ্রিয়েবল কম্পেনিয়ন। এখানে একজন স্ত্রী সবসময় যুক্তিবাদী ও আনন্দদায়ক সঙ্গী হওয়া উচিত। স্ত্রীকে সবসময় হচ্ছে যুক্তিবাদী এবং আনন্দদায়ী কি হতে হবে, আহ হতে হবে। আচ্ছা, তারপর আসেন, when a true genius appears in the world, you may know him by this sign, and the dances are the conspiracy against him. আচ্ছা, যখন পৃথিবীতে একজন প্রকৃত প্রতিভা মানুষ আবির্ভূত হয়, তখন তার চেনার উপায় হলো, দেখেন সর্বমূর্খ মানুষ তার বিরুদ্ধে এক যুগ বেঁধে যায়। আচ্ছা, এই উক্তিটির মাধ্যমে সমাজের হিংসা সংকীর্ণমত মানসিক ব্যান করছে, প্রতিভা মানুষের প্রতি অযোগ্য ঈর্ষান্বিত বিরুদ্ধে করছে। আচ্ছা, এবার দেখেন গালিভাস ট্রাভেলস এ কি কি থিম আছে, এটা এই থিমের উপর এমসি গুলো দেখেন। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য গালিভাস ট্রাভেল ইজ স্যাটায়ার অন সোসাইটি, স্যাটায়ার অন কি হিউম্যান সোসাইটি, ঠিক আছে। থিম হচ্ছে সমাজের প্রতি থ্রু দা ইয়াহু, ইয়াহুসের মাধ্যমে সুইফট মেইনলি ক্রিটিসাইজেস, সুইফট ক্রিটিসাইজ করতে হিউম্যান ব্রুটালিটি এন্ড গ্রিড। যারা যারা হচ্ছে ইয়াহু ছিল তারা খুবই লোভী ছিল, তারা হচ্ছে লোভী এবং হচ্ছে নিষ্ঠুর, তারা লোভী এবং কি ছিল, নিষ্ঠুর ইয়াহু। আর কুইন ইংসটা ছিল হচ্ছে কি লজিক্যাল ভদ্র, ঠিক আছে। তারপর দেখেন 43, এরপর দেখেন দ্য কনফ্লিক্ট বিটুইন লিলিপুট এন্ড ব্যালিভিস্কো। লিলিপুটের উত্তর পূর্বাংশ ছিল, ব্যালিভিস্কো ছিল নর্থ ইস্ট উত্তর পূর্বাংশ। ব্যালিভিস্কো সিম্বলাইজেস রিলিজিয়াস এন্ড পলিটিক্যাল ডিসপুট, ধর্মীয় এবং দেখেন ধর্মীয় এবং হচ্ছে কি রাজনৈতিক সহিংসতা, ডিসপুট সহিংসতা। দা হুইনিমরা, যারা হুইনিমস ছিল এরা তারা রিপ্রেজেন্ট করে পারফেক্ট রিজনস এন্ড লজিক, তারা হচ্ছে খুবই যুক্তিবাদী ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বলছে হুইচ থিমস ইজ দ্য রিফ্লেক্ট গ্যালিভাস ট্রাভেলস চেঞ্জিং দ্য সাইজ ইন ডিপার্টমেন্টস, এক এক অঞ্চলে যে সাইজ যে চেঞ্জ হয়ে গেছে এক একটা অঞ্চলে, এটার কারণ কি, এটা দেখেন না রিলেটিভিটি অফ হিউম্যান ইম্পর্টেন্স, এক এক অঞ্চলে মানুষের যে গুরুত্ব এক এক রকম সেটার উপর বোঝানো হচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি রিলেটিভিটি অফ হিউম্যান ইম্পর্টেন্স, এক একটা দিকে মানুষের গুরুত্ব হচ্ছে কি এক এক রকম, এই জন্য সাইজটাও কি এক এক রকম। তারপর দেখেন গালিভার্স ট্রাভেল স্ট্রংলি অ্যাট্রাক্ট, এটা আক্রমণ করছে হিউম্যান প্রাইড, মানুষের হচ্ছে কোনটাকে হিউম্যান প্রাইড কি ব্যঙ্গ করা হয়েছে। আচ্ছা, তারপর দেখেন এই যে এটা খুব, দ্য একাডেমি অফ লাগাডু, এটা মনে রাখবেন, এই লাগাডু দ্য একাডেমি অফ লাগাডু, যেখানে হচ্ছে সায়েন্সের এক্সপেরিমেন্ট করা হয়। আর এখানে যত এক্সপেরিমেন্ট করা হয় সবগুলো হচ্ছে কি দেখবেন, মানে হাসবেন, এই সব হচ্ছে ইউজলেস। দেখেন ইউজলেস সাইন্টিফিক এক্সপেরিমেন্ট, তো যেগুলো হচ্ছে ইউজলেস সে এক্সপেরিমেন্ট করে তো লাভ নেই, ঠিক আছে। আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে যেটা হচ্ছে ইউজফুল। এখানে হচ্ছে কি লাগোটা নেই, দ্য একাডেমি অফ লাগোটা যেগুলো এক্সপেরিমেন্ট করে সবগুলো হচ্ছে কি ইউজলেস। দেখেন সুইফট অ্যাটিটিউড টুয়ার্ড হিউম্যানিটি ইন দ্য হোল নোবেল ইজ ক্রিটিক্যাল এন্ড পেসিমিস্টিক, যেগুলা মানুষ সম্পর্কে ব্যঙ্গ করছে সবগুলো হচ্ছে কি ক্রিটিক্যাল এবং হচ্ছে পেসিমিস্টিক, নিরাশাবাদী, ঠিক আছে। তারপরে দেখেন হুইচ থিম ইজ এমফাসাইজ থ্রু দা, দেখেন স্টারবার্গস এপিসোড, স্টারবার্গ এপিসোডের মাধ্যমে কোন জিনিসটা ব্যঙ্গ করা হয়েছে, এটা হচ্ছে ইমমর্টালিটি বিকেম এ কার্স, ইমমর্টালিটি মানুষের অমরত্ব, মানুষের জন্য যে একটা অভিশাপ, ঠিক আছে, সেটা হচ্ছে স্টারবার্গস এর মাধ্যমে কি ফুটে তোলা আছে। আচ্ছা, তাহলে একাডেমির নামটা মনে রাখবেন, একাডেমি অফ লাগোডা। গালিভাস ট্রাভেল ইজ দ্য বেস্ট ডিসক্রাইব অ্যাজ, এটা হচ্ছে কি স্যাটিরিক্যাল কি এলিগোরি, এটা হচ্ছে কি একটা স্যাটিরিক্যাল, একটা ব্যঙ্গাত্মক এলিগোরি। আচ্ছা, তারপর দেখেন ওয়ার্ক এন্ড স্ট্রাকচার অফ গালিভার, গালিভারটা দেখেন গালিভার কোন গঠন শৈলী দিয়ে করা হয়েছে। আচ্ছা, এটা
দেখেন গালিভার্স ট্রাভেল ডিভাইড ইনটু, এটাকে ভাগ করা হয়েছে কয়টা পার্ট? 4টা পার্ট। ঠিক আছে, এটা তো আপনাদের পরের সেমিস্টার। তারপর দেখেন ইন ফার্স্ট ভয়েস গালিভার্স ট্রাভেল টু, কোথায় গেছিল? লিলিপুট। ঠিক আছে, এটাই হচ্ছে একটা পিএসসি পরীক্ষা আসছিল। তারপর আসে তারপর দেখেন দ্য ইনহিবিটেন্টস অফ দ্য ব্রবডিগনাক, যারা হচ্ছে ব্রবডিগনাকের অধিবাসী ছিল, তারা কেমন ছিল? যারা ব্রবডিগনাকের অধিবাসী, তারা হচ্ছে আহ, আচ্ছা দেখেন, যারা ব্রবডিগনাকের অধিবাসী তারা কেমন ছিল? তারা হচ্ছে জায়ান্টের মতো, তারা হচ্ছে মনে রাখবেন এই বড় 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 বিয়ারও, তাহলে দেখেন বড় বড় কি এদের বিয়ারও ব্রো, ব্রো মনে রাখবেন। ঠিক আছে, তাহলে দেখেন ব্রো থেকে কি বড়, তাহলে বড় মানে হচ্ছে কি জায়ান্ট। ঠিক আছে, ব্রো মানে হচ্ছে কি ব্রো, ব্রো মানে আমরা কি বড় লিখি না বিআরও সংক্ষেপে ফেসবুক চ্যাটিং এ বড় বিআরও, এটা ব্রু বোঝায়, ব্রাদার বোঝায়, আবার কি অনেকে কি বলে বড় বড়। ঠিক আছে, তাহলে এখানে একটা ও জাস্ট বাদ পড়ছে আর কি, ধরেন এখানে একটা বি ও আর ও। ঠিক আছে, এখানে একটা ও দিলে হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখবেন বড়, বড় মানে হচ্ছে কি বড়, বড় মানে হচ্ছে কি জায়ান্ট, দানব। ইন হুইচ পার্ট ডাজ গালিভার উইথ ফ্লাইং আইল্যান্ড, গালিভার কোনটাতে ফ্লাইং আইল্যান্ড ছিল? সেটা হচ্ছে পার্ট 3, যেটা হচ্ছে কি লাপোটা। লাপোটাতে কি ছিল? লাপোটাতে হচ্ছে ফ্লাইং আইল্যান্ড ছিল। ঠিক আছে, আর লাপোটা, তাহলে মনে রাখবেন ফ্লাইং আইল্যান্ড থেকে 3টা লাভ দিল, ফ্লাইং আইল্যান্ড থেকে, ফ্লাইং আইল্যান্ড থেকে 3টা লাভ দিল। ঠিক আছে, লাভ মানে কি লাপোটা। ঠিক আছে, আর এটা হচ্ছে পার্ট 3, লাপোটা হচ্ছে কি পার্ট 3। তাহলে ফ্লাইং আই থেকে 3বার লাভ দিল। ঠিক আছে, ফ্লাইং আইল্যান্ড থেকে 3বার লাভ দিল, মানে হচ্ছে ফ্লাইং আইল্যান্ডটা লাপোটাতে, আর এটা হচ্ছে লাপোটা কত নম্বর পার্ট? এটা হচ্ছে 3 নম্বর পার্ট। তাহলে মনে রাখবেন 3বার লাভ দিল, লাপোটা থেকে 3বার লাভ দিল। ঠিক আছে, ফ্লাইং আইল্যান্ড থেকে, ফ্লাইং আইল্যান্ড, ঠিক আছে উড়ন্ত দ্বীপ থেকে 3বার লাভ দিল। ঠিক আছে, তারপর দেখেন গালিভার্স ওয়ার্কস প্রফেশনালি অ্যাজ এ, তিনি একজন হচ্ছে ফিজিশিয়ান অথবা সার্জন ছিলেন। হুইচ পার্ট অফ দ্য নোবেল রিপ্রেজেন্ট ইয়াহু, ইয়াহুর কথা রিপ্রেজেন্ট করছে কোথায়? ইয়াহুর হচ্ছে 4 নম্বরে, মানে হুই নিউজ পার্ট। আচ্ছা, আর ইয়াহু ছিল হচ্ছে সবচেয়ে কি খারাপ, লোভী, করাপ্টেড। ঠিক আছে, দ্য টিনি পিপল, ছোট ছোট মানুষ, লিলিপুট আর অ্যাপ্রক্সিমেটলি 0.6 ইঞ্চেস টল, তারা মাত্র 6 ইঞ্চি লম্বা ছিল। তারপর দেখেন ইন হুইচ ইজ দ্য কান্ট্রি ইজ দ্য এনিমি অফ লিলিপুট, লিলিপুটের শত্রু ছিল হচ্ছে কোনটা? বেলারুসকো, যেটা হচ্ছে লিলিপুটের নর্থ নিতে ছিল। নি মানে হচ্ছে কি নি, নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকে। আচ্ছা, গালিলিওস ট্রাভেল ওয়াজ অরিজিনালি রিটেন অ্যাজ এ স্যাটায়ার অন, এটা কিসের স্যাটায়ার? দেখেন ইংলিশ পলিটিক্স এন্ড হিউম্যান নেচার, এখানে ইংল্যান্ডের পলিটিক্স কে স্যাটায়ার করা হয়েছে, মানুষের সব চরিত্রকে কি করা হয়েছে? স্যাটায়ার করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখেন এবার হচ্ছে পার্ট ওয়াইজ। দেখেন প্রত্যেকটা পার্টের উপর এমসিকিউ দেখেন। হোয়াট ইজ দ্য টাইটেল অফ পার্ট 1 গালিভার্স ট্রাভেল, এটা হচ্ছে কি বয়েজ টু লিলিপুট। ঠিক আছে, বয়েজ টু কি লিলিপুট। আফটার দ্য শিপ র্যাক, দেখেন আফটার দ্য শিপ র্যাক গালিভার ফাইন্ড হিমসেলফ, তাকে কিভাবে কোথায় খুঁজে পেয়েছিল? তাকে শিপটা নষ্ট হয়ে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার সে লিলিপুটে খুঁজে পেয়েছিল। দ্য পিপল লিলিপুটে ফ্লুয়েন্সি 600 টপ। এন্ড হোয়াট ওয়াজ দ্য গালিভার প্রফেশন, গালিভার পেশা ছিল তিনি একজন হচ্ছে কি ফিজিশিয়ান এবং সার্জন। আচ্ছা, হু ক্যাপচার্স গালিভার ফার্স্ট ইন লিলিপুট, লিলিপুটে গালিভারকে কে ধরছিল? দেখেন টিনি ম্যান অফ লিলিপুট, যারা ওখানকার ছোট ছোট মানুষ ছিল তারা তাকে ধরছে, এবং কেউ ধরছে তাদেরকে ধরে এই গালিভার্সকে একটা ঠেলা গাড়ির উপরে শোয়াইছে, এরপর রশি দিয়ে বেঁধে ছোট ছোট মানুষরা তাকে টেনে নিয়ে যাচ্ছে। এটা ইউটিউবে দেখতে পাবেন, এটা খুব একটা ফানি নোবেল। দ্য ক্যাপিটাল সিটি অফ লিলিপুট ইজ কল্ড, এটার নাম হচ্ছে দেখেন মিল্টেন্ডু। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখবেন, লিলিপুটের ক্যাপিটাল সিটির নাম হচ্ছে কি মিল্ডেন্ডু। আচ্ছা, লিলিকে
তাহলে লিলি মিলি মনে রাখবেন একবারে, মিল্ড। লিলি হচ্ছে কি মাইল্ড, মাইল্ড। আচ্ছা, মাইল্ড মানে মৃদু, তাহলে লিলি হচ্ছে কেমন, মৃদু। আচ্ছা, the which political conflict is symbolized through the Lilliput and Blefuscu। এটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের, হচ্ছে কি ইংল্যান্ড এবং ফ্রান্সের কি সংঘর্ষ, ঠিক আছে, ইংল্যান্ড এবং ফ্রান্সের কি সংঘর্ষ। আচ্ছা, the quarrel between the big India and again Indians and little Indians begin over breaking it। কিসের মাধ্যমে শুরু হয়েছিল, একটা ডিম ভাঙার মাধ্যমে। Who are the big Indians? দেখেন a supporter of breaking eggs and the big end। যারা হচ্ছে কি এই ডিম ভাঙার পক্ষে ছিল, তারা হচ্ছে কি বিগ ইন্ডিয়ান। তারপর দেখেন গালিভার্স হেল্প লিলিপুট। দেখেন গালিভার হেল্পস লিলিপুট, যারা লিলিপুটের মাসকে সাহায্য করছিল কিসের মাধ্যমে, ক্যাপচারিং ভ্যালিভিস্কুস শিপ। এখানে দেখবেন আপনি, এটা যদি মুভি দেখেন, ওখানে দেখবেন ও সাগরে নামে, ঠিক আছে, ওদের শিপ গুলা জাস্ট এভাবে দানবে নিয়ে ধরে ধরে ছুটে মারে, ঠিক আছে, তাদের শিপ গুলা কি করে, ক্যাপচারিং করে। আচ্ছা, হুইচ কোয়ালিটি মেক গালিভার্স পপুলার ইন লিলিপুট, কোন কোয়ালিটিটা, হিজ অনেস্টি এন্ড স্ট্রেংথ, তার সততা, তার সততা এবং হচ্ছে কি শক্তি। আচ্ছা, দ্য এম্পারার, the emperor of Lilliput, দেখেন the emperor of Lilliput wants Gulliver to দেখেন destroy Blefuscu completely, ঠিক আছে, লিলিপুটের রাজা চেয়েছিল বেলিফুস্কুকে পুরোপুরি ধ্বংস করা, ঠিক আছে। আচ্ছা, why does Gulliver refuse to destroy Blefuscu? আহ, গালিভার কেন আহ প্রত্যাখ্যান করেছিল বেলিফুস্কুকে পুরোপুরি ধ্বংস করতে, কেন দেখেন, কারণ হচ্ছে গিয়ে দেখেন হি ভ্যালুস ফ্রিডম এন্ড জাস্টিস, যেহেতু সে মূল্যবোধ এবং স্বাধীনতা এবং হচ্ছে কি ন্যায় বিচারের কি ওরা মূল্যায়ন করে, এই জন্য হচ্ছে সে বেলিফুস্কুকে পুরোপুরি ধ্বংস করতে চায় না। আচ্ছা, দেখেন হুইচ পানিশমেন্ট ইজ প্ল্যান্ড এগেইনস্ট গালিভার, গালিভারের বিরুদ্ধে কোন পরিকল্পনা করা হয়েছিল, তাকে ব্লাইন্ডিং এন্ড স্টারভেশন, তাকে হচ্ছে অন্ধ করে দিবে এবং উপবাস রাখবে, ঠিক আছে, গালিভারকে কি করে দিবে, অন্ধ করে দিবে এবং উপবাস রাখবে। গালিভার স্কেপস ফ্রম লিলিপুট, গালিভার গালিভার লিলিপুট থেকে নিজেকে কিভাবে রক্ষা করছিল, দেখেন স্কেপ ফ্রম লিলিপুট। আচ্ছা, সেটা হচ্ছে কি কিসের মাধ্যমে, দেখেন গালিভার স্কেপস ফ্রম লিলিপুট টু ব্যালিভিস্কো, গালিভার লিলিপুট থেকে ইয়ে হয়ে কোথায় চলে যায়, ব্যালিভিস্কো চলে যায়। তারপর দেখেন ইন লিকুড গভর্নমেন্ট অফিসিয়ালস আর সিলেক্টেড বাই, তারা কি কিসের মাধ্যমে সিলেক্ট করা হতো লিলিপুটে, রূপ ডান্সিং স্কিল, মানে একটা রশির মধ্যে তাদের ডান্স করতে হতো, এই স্কিলের মাধ্যমে তাদের সিলেক্ট করা হতো। দ্য রূপ ডান্সিং এপিসোড মেইনলি স্যাটারাইজেস, এখানে কি ব্যঙ্গ করা হয়েছে, পলিটিক্যাল এন্ড অ্যাম্বিশন এন্ড ফেভারিটিজম। এইখানে দেখেন মানুষের হচ্ছে কি রাজনৈতিক, ঠিক কি উচ্চাকাঙ্ক্ষা এবং হচ্ছে স্বজনপ্রীতি, ফেভারিটিজম মানে হচ্ছে কি স্বজনপ্রীতিকে ব্যঙ্গ করা হয়েছে। আচ্ছা, এইখানে বলছে দেখেন হোয়াট কজেস এ ফায়ার ইন দ্য এমপ্রেস প্যালেস, এটা হচ্ছে ক্যান্ডেল ইনসিডেন্ট। আচ্ছা, দেখেন হোয়াট কজেস ফায়ার, মানে রাজপ্রাসাদের মধ্যে আগুন হয়েছিল কোথা থেকে, দেখেন প্যালেস, সেটা হচ্ছে ক্যান্ডেল অ্যাক্সিডেন্ট থেকে, মানে মোমবাতির আগুন থেকে হচ্ছে এই প্রাসাদে আগুন লেগেছে। আর হচ্ছে গিয়ে গালিভার্স কি করো, ওই প্রাসাদের মধ্যে প্রস্রাব করে দেয়, প্রস্রাব করে দেওয়ার মাধ্যমে হচ্ছে গিয়ে সে কি আগুনটা নিভাই ফেলে, ঠিক আছে, প্যালেসের আগুন। এই যে দুইটা, হাউ ডাজ গালিভার এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভাইছে দ্য প্যালেস ফায়ার, দেখেন বাই ইউরিনেটিং অন ইট, মূত্র বিসর্জনের মাধ্যমে, দেখেন বাই ইউরিনেটিং ইট, ঠিক আছে। আচ্ছা, তিনি হচ্ছে গিয়ে, উনি তো অনেক লম্বা, উনি যখন ওখানে প্রস্রাব করে দেয় তখন হচ্ছে আগুনটা কি হয়ে যায়, নিভে যায়। আচ্ছা, পার্ট ওয়ান অফ গালিভার ট্রাভেলস মেইনলি স্যাটারাইজেস, এখানে স্যাটারাইজ ইংলিশ পলিটিক্স এন্ড রিলিজিয়াস কনফ্লিক্ট, ইংলিশ কনফ্লিক্ট এবং কি রিলিজিয়াস কনফ্লিক্ট। আচ্ছা, পার্ট টু, এটার উপর এমসিকিউ গুলো দেখেন। What is the title of part 2 of Gulliver's Travels? So it is a voice to Brobdingnag. আচ্ছা, আর the inhabitants of Brobdingnag তারা অধিবাসী, তারা হচ্ছে কিছু জায়ান্টের মধ্যে ছিল দানবের নিয়ে। ব্রব মানে বড়, ব্রব মানে কি, the Brobdingnag দেখেন গালিভার অ্যাপিয়ার্সেস, গালিভার অ্যাপিয়ার হিসাবে আর চিনি ক্রিসেট, গালিভার তো ওখানে ছোট হয়ে গেছিল, মানুষগুলো বড়, গালিভার ছোট। আচ্ছা, হু ফার্স্ট ফাইন্ড গালিভার্স ইন ব্রবডিগনাগ, একজন কৃষক। ওখানে পাইছিল টিনি পিপল আর এখানে পাইছে হচ্ছে কি ফার্মার, কৃষক। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ফার্মার ইনিশিয়ালি টু ডু, গালিভার, গালিভার কি করতে চাইছিল, ইউজেস হিম ফর এন্টারটেইনমেন্ট এন্ড মানি, ঠিক আছে, মানে ওই বাঁদরের নাচের মতো, ঠিক আছে, বাঁদরকে পেলে আমরা যেমন বাঁদরকে হচ্ছে বাজারে নিয়ে যাই, বাঁদরের নাচ দেখাই, ওখান থেকে আমরা কি পাই, বিনোদন পাই, মানুষকে বিনোদন দিই।
আবার কি করে টাকা পায়, ঠিক আছে, যে দেখে সে কি পায়, টাকা পায়, ঠিক আছে, এরকম কিছু সেটা করতে দিয়েছিল, এন্টারটেনমেন্ট এন্ড মানি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্মার্স ডটার হু টেক কেয়ার অফ যত নিশ্চয় গালিভার্স, সেটার নাম হচ্ছে দেখেন, সেটার নাম হচ্ছে দেখেন গ্লোমডালস পিস। আচ্ছা, তারপর আসেন গ্লোমডালিস ট্রিটস গালিভার, গ্লোমডাল উইপস ট্রিট গালিভার অ্যাজ এ প্যাট অর ডগ, তাকে কি বলে, একটা প্যাট অথবা ডলের মতো কি করে, মানে আদর করতো। হু ইভেন্চুয়ালি বাইস গালিভার্স ফ্রম দ্য ফার্মার, গার্মার্স থেকে কিনে নেয় হচ্ছে কি দা কুইন, কুইন ফার্মার থেকে কি গালিভার্স থেকে কিনে নেয়। তারপর দা কিং অফ ব্রডরিক না কনসিডার্ড ইউরোপিয়ান সিভিলাইজেশন টু বি, দেখেন তাদেরকে কিভাবে করবেন, ভায়োলেন্ট এন্ড করাপ্ট, যারা ইউরোপিয়ান ছিল তাদেরকে রাজা চিন্তা করতে কি হিসাবে, তারা হচ্ছে খুব সহিংসতা, মারামারি করে, যুদ্ধ করে, এবং হচ্ছে করাপ্ট, তারা খুবই দুর্নীতিবাজ। আচ্ছা, হুইচ থিম ইজ স্ট্রংলি এমফাসাইজড ইন পার্ট 2, কোন থিমটা এখানে এমফাসাইজ, হিউম্যান প্রাইড ইজ রিলেটিভ, মানুষের অহংকার হচ্ছে আপেক্ষিক, মানুষের অহংকার হচ্ছে কি আপেক্ষিক, ঠিক আছে। কেন আপেক্ষিক বলছে, কারণ হচ্ছে দেখেন রিলেটিভ আপেক্ষিক, কারণ গালিবার যখন দ্বীপে গেছে, গালিবার ওখানে হচ্ছে কি অনেক বড়, আর ব্রডরিং লাইনে যখন গেছে গালিবার তখন ছোট, ওখানকার মানুষগুলো বড়, ঠিক আছে। আচ্ছা, গালিভার্স অফার টু টিচ দ্য কিং, গালিভার কিংকে কি শেখাতে চেয়েছিল, গান পাউডার এন্ড ফায়ার আর্মস, তাদেরকে গান পাউডার মানে যুদ্ধের কি সরঞ্জাম গুলা শেখাতে চেয়েছিল, মানে কি ওয়ার ট্যাকটিক্স, ঠিক আছে, যুদ্ধ। আচ্ছা, দ্য কিং রিয়াক্টস গালিভার্স প্রপোজাল অ্যাবাউট উইপন্স উইথ দেখেন ফিয়ার এন্ড ডিসগাস্ট, দেখেন রিয়াক্টস টু গালিভার্স প্রপোজাল অ্যাবাউট উইপন্স উইথ ফিয়ার, ভয় এবং কি ডিসগাস্ট। আচ্ছা, হুইচ অ্যানিমাল অ্যাটাকস গালিভার ইন ব্রডরিগনা, সেটা হচ্ছে জায়ান্ট রেড, বড় আকারের একটা রেড ইঁদুর, তাকে কি করছিল। আচ্ছা, গালিভার্স অফেন ফিলস ডিসগাস্টেড বাই দ্য জায়ান্ট বিকজ, গালিভার্স অফেন ফিলস ডিসগাস্টেড বাই দ্য জায়ান্ট বিকজ, কেন দেখেন দেয়ার হিউজ বডিজ রিভিল আনপ্লেজেন্ট, দেখেন ফিজিক্যাল ডিটেলস, আচ্ছা তারা অনেক বেশি হচ্ছে কি মলমূত্র ত্যাগ করতো এগুলো, ঠিক আছে, এই জন্য হচ্ছে গালিভার কি হয়েছিল, খুবই হচ্ছে ফিলস ডিসগাস্টেড, সে খুবই বিরক্ত হয়েছিল, ঠিক আছে, কারণ ওই যে হাতির হাগুর মতো আর, দেখেন দ্য কিং ব্রবডিগনার ইজ পোর্ট্রেড অ্যাজ সিম্বল অফ, তাকে উইজডম এন্ড মরালিটি, যারা ব্রবডিগনাকে যে রাজা ছিল তাকে তুলনা করা হয়েছে কিসের সাথে, উইজডম এন্ড মরালিটি, তার মধ্যে কি ছিল, নীতি নৈতিকতা ছিল। আচ্ছা, আচ্ছা, হাউ ডাজ গালিভার ফাইনালি লিভ ব্রবডিগনা, কিভাবে হচ্ছে সে ব্রবডিগনা ঠিক করেছিল, বাই ইগল ক্যারিজ অ্যাওয়ে হিজ বক্স ইনটু দ্য সি, ঠিক আছে, একটা ইগল তাকে কি নিয়ে গেছে ব্রবডিগনাকে কোথায়, অন্যদিকে জায়গায়, যেমন গালিভার্স সাইজ ইজ ব্রডলিং এন্ড মেইনলি হ্যাভ সুইট ক্রিটিসাইজ হিউম্যান ভ্যানিটি, মানুষের কি আত্মঅহমিকাটা কি করতে, সেটা করতে। দেখেন ইন ব্রডলিং গালিভার্স ইজ ক্যাপ্ট, গালিভার্স কে রাখা হয়েছিল উইডেন ট্রাভেল বক্স, গালিভার যখন ব্রডলিং দেয় তাকে তখন ধরে ফেলে, ঠিক আছে, এবং তাকে হচ্ছে কৃষকের মেয়ে প্যাট এবং ডলের মতো করে হচ্ছে কি যত্ন করতো, ঠিক আছে, এরপর তো রানী তাকে কিনে নেয়। এরপর তাকে রাখা হয়েছে একটা উডের ট্রাভেলিং কি বক্সে করে। দ্য কিং অফ ব্রগলিনাস থিংস পলিটিক্যাল লিডার্স ইন ইউরোপ আর মোস্টলি, যারা ইউরোপের পলিটিক্যাল লিডার ছিল তারা প্রায়, তারা কি ছিল, করাপ্ট এবং ইমোরাল, তারা হচ্ছে খুবই দুর্নীতিবাজ এবং অনৈতিক। আচ্ছা, পার্ট 2 অফ গালিভার্স ট্রাভেলস মেইনলি প্রেজেন্টস কন্ট্রাস্ট বিটুইন, দেখেন হিউম্যান প্রাইড এন্ড মোরাল উইজডম, হিউম্যান প্রাইড এবং কি মোরাল উইজডম। আচ্ছা, পার্ট 3 লাপোটা বালিবাড়ি এবং হচ্ছে দেখেন গ্লু ডুবরি এবং লোগা আহ লোকনাথ। আচ্ছা, এই পার্ট 3, এখানে চারটা পার্টের নিয়ে এমসিকিউ আছে, দেখেন ইন পার্ট 3 গালিভার্স ভিজিট দ্য ফ্লাইং আইল্যান্ড, ঠিক আছে, কি বলছিলাম, ফ্লাইং আইল্যান্ড থেকে 3 বার লাভ দিল,
তিনবার ফ্লাইং এলিয়েন থেকে তিনবার মানে পার্ট 3 লাভ মানে হচ্ছে লাফোটা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি লাফোটার কথা বলছে। দ্য পিপল অফ লাফোটা আর মেইনলি ইন্টারেস্টেড ইন, তারা ছিল মিউজিক এবং হচ্ছে ম্যাথমেটিক্স। যারা লাফোটার মানুষ, ঠিক আছে, আর ফ্লাইং আইল্যান্ডে থাকে, তারা হচ্ছে কি ফ্লাইং আইল্যান্ডে গান শুনে এবং হচ্ছে কি অঙ্ক করে। আচ্ছা, দ্য লাফোটাস আর পুর এট, তারা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ সম্বন্ধে কম জানে। দ্য পুর এট মানে গরিব না, পুর এট মানে হচ্ছে কি কম জানা, কম অভিজ্ঞ। আচ্ছা, দ্য একাডেমি অফ লাগোডা, ঠিক আছে, তারা হচ্ছে যেহেতু মিউজিক এবং ম্যাথ নিয়ে গবেষণা করে, তাই একাডেমি অফ লাগোডা স্যাটারাইজেস, এখানে হচ্ছে ইউজলেস সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, এখানে যা করে সবগুলো হচ্ছে ইউজলেস সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। আচ্ছা, হুইচ প্লেস পার্ট 3 ইজ ফেমাস ম্যাজিশিয়ানস এন্ড গোস্ট, সেটা হচ্ছে দেখেন গ্লোব ডাব ড্রিপ, দেখেন নামটা দেখেন কিরকম, গ্লোব ডাব ড্রিপ, ঠিক আছে। তাহলে গ্লোব ডাব ড্রিপ, গ্লোব ডাব ড্রিপে হচ্ছে কি আছে ম্যাজিশিয়ান এবং গোস্ট, তার নামটাই তো গ্লোব ডাব এই জন্য তো হচ্ছে ভূতের মতো লাগতেছে, ঠিক আছে। The Starbirds people, এটাও ইম্পর্টেন্ট। The Starbirds are people who never die, যারা হচ্ছে তারা কখনো স্টারবার্গ, এই মানুষগুলো হচ্ছে কখনো মরে না, ঠিক আছে। এই জন্য হচ্ছে এখানে বলছে হচ্ছে ইমমর্টালিটি হচ্ছে কি মাঝে মাঝে হচ্ছে কি অভিশাপ, মানে কার্ডস, ঠিক আছে। আচ্ছা, ট্রু স্টারবার্গ এপিসোড সুইফট শোস দ্যাট, সুইফট দেখাইছে ইমমর্টালিটি ক্যান বি মাইজারেবল, মানুষের অমরত্ব কখনোই হচ্ছে কি হয় এই মাইজারেবল, দুঃখ কষ্টের হয় অথবা হচ্ছে কার্ডস, অভিশাপ করে। আচ্ছা, দ্য ফ্লাইং আইল্যান্ড অফ লাপুটা, দেখেন দ্য ফ্লাইং আইল্যান্ড অফ লাপুটা কন্ট্রোলস পিপল বিলো মেইনলি থ্রু, কিসের মাধ্যমে, ফিয়ার এন্ড অপারেশন। আচ্ছা, তারপর দেখেন দ্য সায়েন্টিস্ট ইন লাগাডু অ্যাটেম্পট অ্যাবসার্ড এক্সপেরিমেন্ট, অ্যাবসার্ড মানে হচ্ছে অযৌক্তিক, ঠিক আছে, যেহেতু ইউজলেস এজন্য এখানে কি বলছে অ্যাবসার্ড এক্সপেরিমেন্ট, সাজেস, তারা কিসের এক্সপেরিমেন্ট করে, এক্সট্রাক্টিং সানবিমস ফ্রম কিউকাম্বা, কিউকাম্বা মানে হচ্ছে শসা, ঠিক আছে, সানবিম হচ্ছে সূর্য রশ্মি, ঠিক আছে, তাহলে সূর্য রশ্মি শসা নিয়ে গবেষণা করা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি একটা কি ইউজলেস। আচ্ছা, তা বলছে দেখেন 110, দেখেন পার্ট 3 মেইনলি স্যাটারাইজ, এখানে স্যাটারাইজ করা হয়েছে কি নিয়ে, এখানে দেখেন সায়েন্স এন্ড অ্যাবস্ট্রাক্ট লার্নিং, ঠিক আছে, সায়েন্স এবং কি অ্যাবস্ট্রাক্ট লার্নিং নিয়ে পার্ট 3 তে কি করা হয়েছে, ক্রিটিসাইজ করা হয়েছে, যেহেতু এখানে শসা সূর্য রশ্মি নিয়ে কি কোন ইয়া করা হচ্ছে কি ইউজলেস। আচ্ছা, এরপর আসেন পার্ট 4 কুইনিপস, ইন পার্ট 4 গালিভাস ভিজিট দ্য আইল্যান্ড অফ কুইনিপস, উনি উইলিয়ামসে কি করছেন, ভিজিট করছেন। তারপর দেখেন দা হুইনিংস আর, তারা হচ্ছে রেশনাল হর্সেস, তারা হচ্ছে যৌক্তিক, ঠিক আছে, রেশনাল প্র্যাগম্যাটিক হর্সেস। দা ইয়াহু সিম্বলাইজেস, ইয়াহু হচ্ছে খারাপ, ঠিক আছে, হিউম্যান গ্রিড এন্ড ভ্যানিটি ব্রুটালিটি, হিউম্যান গ্রিড এন্ড কি বলে মানুষের লোভ এবং হচ্ছে কি খারাপ নিষ্ঠুরতা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা এর আগে পড়ছি তিন পড়ার সময়। দেখেন দা হিউ নিমস ভ্যালু, দেখেন রিজন, দেখেন রিজন যুক্তি এবং যে ট্রুথকে কি করে মূল্যায়ন করতো। গালিভার গ্রাজুয়ালি begins to, তিনি কি শুধু অ্যাডমায়ার দ্য হুইনিমস এন্ড ডিসলাইক দ্য হিউম্যান, ঠিক আছে, হুইনিমদের কি করতে পছন্দ করছে, মানুষকে কি হচ্ছে অপছন্দ করছে। আচ্ছা, ওয়াই ডু দ্য হুইনিমস ফাইনালি ফোর্স গালিভার টু লিভ, হুইনিমরা কেন গালিভারকে ত্যাগ করার জন্য বলছে, কারণ হচ্ছে কি দে ফিয়ার হি মে ইনফ্লুয়েন্স দ্য ইয়াহুস, ঠিক আছে, সে হচ্ছে ইয়াহুদের কি করতে পারে, ইয়াহুদের হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারে। তাহলে ইয়াহুরা তো খারাপ, এগুলাকে যদি ভালো করতে পারে তাহলে তো সমস্যা, এজন্য তাহলে এই গালিভার্সকে কি করছে, ত্যাগ করেছে। আচ্ছা, আফটার রিটায়ারিং টু ইংল্যান্ড, ইংল্যান্ডে ফিরে এসে গালিভার্স কান চুলার সহ্য করতে পারতেছিল না কোনটা, মানুষের সঙ্গীত, ঠিক আছে। আচ্ছা, কুইনিংস আর মেইনলি সিম্বল অফ, কুইনিংটা হচ্ছে সিম্বল কি পারফেক্ট রেশনালিটি, তারা হচ্ছে পারফেক্ট রেশনালিটি কি ছিল, সিম্বল ছিল, তারা লজিক্যাল ছিল, যুক্তিবাদী ছিল। হুইচ থিম ইজ স্ট্রংগেস্ট ইন পার্ট 4, পার্ট 4 এর সবচেয়ে স্ট্রংগেস্ট হচ্ছে কোনটা, দেখেন হিউম্যান করাপশন এন্ড ইরেশনালিটি, মানুষ হচ্ছে অনেক বেশি কিছু দুর্নীতিবাজ এবং হচ্ছে অযৌক্তিক। তারপর দেখেন দ্য ফাইনাল পার্ট অফ গালিভাস ট্রাভেল প্রেজেন্ট সুইপস ভিউ অফ হিউম্যানিটি, দেখেন
সুইপসের কোন দিকটা হচ্ছে ফুটিয়ে তুলছে, সেটা হচ্ছে দেখেন ডিপলি ফ্লawed এন্ড করাপ্ট। ঠিক আছে। আচ্ছা, ফাইনাল পার্ট অফ দ্য গ্যালিভার্স ট্রাভেলস প্রেজেন্ট। আচ্ছা, এখানে প্রেজেন্ট করার মানুষ হচ্ছে অনেক বেশি হচ্ছে ত্রুটিপূর্ণ ছিল এবং হচ্ছে দুর্নীতিবাজ ছিল এটা। ঠিক আছে। ফ্লড মানে হচ্ছে কি ত্রুটি। আচ্ছা, বায়োগ্রাফি অফ থমাস মেডো, এটা দেখেন আমার অনেক কোশ্চেন। আচ্ছা আসি, বায়োগ্রাফি অফ থমাস বে। দেখেন থমাস বে জন্মগ্রহণ কত কত সালে? 1716 সালে। আচ্ছা, থমাস বে ওয়াজ এ ফেমাস কি পোয়েট। আচ্ছা, থমাস বে বিলং টু, থমাস বে নিউ ক্লাসিক্যাল যুগের একজন হচ্ছে বিখ্যাত রাইটার। থমাস বে স্টাডিড, তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি পড়াশোনা করেন এবং কেমব্রিজ ইউনিভার্সিটি টিচার ছিলেন। থমাস বে ইজ দ্য বেস্ট, দেখেন, রিমেম্বার্ড ফর, তাকে সবচেয়ে সবচেয়ে বেশি স্মরণ করা হয় তার বিখ্যাত ইলিজি, ইলিজি রিটেন কান্ট্রি চার্চিয়াস। থমাস বে ইজ এ ক্লোজ ফ্রেন্ড অফ, তিনি হচ্ছে রিচার্ড ওয়েস্ট। রিচার্ড ওয়েস্টের যেহেতু সে সবচেয়ে কি ছিল, কাছের ফ্রেন্ড ছিল, আর তার মৃত্যুতে সে এটা লিখছে, ইজ এ রিটেন কান্ট্রি চার্চিয়াস। দ্য দ্যাট অফ হুইচ ফ্রেন্ড ডিপলি ইনফ্লুয়েন্স গ্রেস পোয়েট্রি, সেটা হচ্ছে তার বন্ধু টম, রিচার্ড ওয়েস্ট। ঠিক আছে। থমাস বে ভালো বন্ধু ছিল হচ্ছে কি রিচার্ড ওয়েস্ট। আচ্ছা, থমাস বে ডাইট, মারা গেছিল 1771। আচ্ছা, ওটাই দিলাম থমাস বে। থমাস বে ইজ নোন ফর প্রি রোমান্টিক পোয়েটস, উনি হচ্ছে কি রোমান্টিক যুগের আগে দিকে এই জন্য প্রি রোমান্টিক। আচ্ছা, এইগুলো একটু জানেন না। ক্যাভালিয়ার মানে পয়েন্ট মানে হচ্ছে যারা অশ্বারোহী যোদ্ধা ছিল, যেমন হচ্ছে রবার্ট হেরি ক্যাভালিয়ার পয়েন্ট ছিল। মেটাফিজিক্যাল পয়েন্ট, যারা হচ্ছে গিয়ে কি আধ্যাত্মিক জিনিস নিয়ে চিন্তা করতো, আধ্যাত্মিক টাইপের। ঠিক আছে, যেমন হচ্ছে কি জন ডান, অ্যান্ড্রি মার্ভেল। ঠিক আছে, মডার্ন পয়েন্ট তো আধুনিক যুগের কবিগুলি। আচ্ছা দেখেন, টমাস গ্রেস পোয়েট্রি ইজ ফেমাস ফর, বিখ্যাত ছিল ইটস সিম্পলিসিটি। টমাস গ্রের কবিতায় একদম সিম্পলিসিটি আর মেলানকলি ছিল, মানে সাদামাটা এবং হচ্ছে একটু দুঃখ কষ্ট ছিল। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক অফ টমাস গ্রে। আচ্ছা, হুইচ পয়েম মেড টমাস গ্রে ইমমর্টাল, সেটা হচ্ছে কি ইজ রিটেন আর্টিস্ট চার্চিয়ার। আচ্ছা, দ্য বার্ড ওয়াজ রিটেন বাই টমাস গ্রে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ওড বাই টমাস গ্রে। ঠিক আছে। দ্য প্রোগ্রেস অফ পয়েসি, দ্য প্রোগ্রেস অফ কি পয়েসি, এটা মনে রাখবেন। দ্য প্রোগ্রেস অফ পয়েসি হচ্ছে টমাস গ্রে একটা কি ওড। আচ্ছা, থমাস গ্রে রুট মেইনলি, তিনি লিখছিল ফিউ বাট পলিশড। থমাস গ্রে অল্প লিখছিল, কিন্তু এগুলো হচ্ছে পলিশ। পলিশ মানে খুবই মার্জিত। ঠিক আছে। পলিশ মানে হচ্ছে কি মার্জিত। ইলিজি রিটেন চার্চ চার্চিয়ার ইজ অ্যান ইলিজি। আচ্ছা, থিম অফ ইলিজি ইন কান্ট্রি চার্চিয়ার। আচ্ছা, দ্য সেন্ট্রাল থিম অফ ইলিজি কান্ট্রি, দেখেন, ইনএবিলিটি অফ দ্যাট, মানুষ যে মারা যাবে সেটা হচ্ছে কি অনিবার্যতা। দেখেন, গ্রেস ইলিজি মেইনলি অনার। ঠিক আছে, কমন রুলার পিপল, এখানে হচ্ছে সাধারণ মানুষের জীবন। আচ্ছা, দ্য পিপল এম্পাসাইজেস দ্যাট, এখানে উল্লেখ করেছে যে দেখেন দ্যাট কোন জিনিসটা, দেখেন কামস ইকুয়াল টু অল। ঠিক আছে। দ্য পোয়েম এম্পাসাইজেস দ্যাট ডেথ কামস, মৃত্যু আসে সকলের কাছে সমানভাবে আসে। আচ্ছা, হুইচ থিম ইজ রিফ্লেক্টেড ইন, দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। দেখেন ফুল এন্ড মেনি ফ্লাওয়ার এন্ড বর্ন আনব্লাস্টেড, মানে অনেকগুলো ফুল আছে যেগুলো হচ্ছে আমরা দেখতে দেখতে ফুলগুলো হচ্ছে ঝরে পড়ে। যেমন অনেক ফুল দেখবেন দুপুর 12টা আসার আগে হচ্ছে কি সকালে ঝরে পড়ে। ঠিক আছে। এরকম, এটা দ্বারা এই লাইনটা দ্বারা বলেছে আমাদের গ্রামে অনেক হচ্ছে বিখ্যাত ব্যক্তি আছে, অনেক মেধাবী ছেলে আছে, যারা হচ্ছে তাদের মেধাটাকে মানে কি আহ, দেশের কাছে, দেশের উচ্চ মঞ্চে অথবা বিশ্বের দরবারে কি প্রতিষ্ঠিত করতে পারে না। ঠিক আছে। তাদের একটাই কারণ, সেটা হচ্ছে কি টাকার অভাব। ঠিক আছে। টাকার অভাবের কারণে তারা হচ্ছে তাদের মেধাটাকে মানুষের কাছে কি পৌঁছায় দিতে পারে না। ঠিক আছে। যেমন দেখেন আমাদের বাংলাদেশে যে বিমান বানাইছে জুলহাস। ঠিক আছে। ও দেখেন ওর যে কাছে যদি টাকা থাকতো, ও আহ দেখতেন 5-10 লাখ টাকা খরচ করে হচ্ছে কি দেখতেন প্রত্যেক জনকে একটা একটা করে কি দিতে পারতো, মানে মোটর সাইকেলের দামে বিমান দিতে পারতো। ঠিক আছে। তো কিন্তু হচ্ছে কি এরকম প্রতিভা পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে। ঠিক আছে। গ্রামের প্রত্যেকটা জায়গায় দেখবেন অনেক মেধাবী আছে, কিন্তু তাদের অর্থনৈতিক কারণে তাদের মেধাটা কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, মানে এটা হচ্ছে কি আনসিন, এরা কাউকে হচ্ছে দেখাতে পারে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বলছে দেখেন টমাস গ্রে ক্রিটিসাইজ করছে কি প্রাইড এন্ড সোশ্যাল অ্যাম্বিশন, অহংকার এবং হচ্ছে কি সামাজিক উচ্চ আকাঙ্ক্ষা। আচ্ছা, দা পোয়েম ক্রিয়েটস এ মুড অফ, মুড মানে হচ্ছে একটা পরিবেশ সৃষ্টি করছে কিসে, মেলানকলি এন্ড রিফ্লেকশন। আচ্ছা, দ্য পোয়েম সাজেস্ট দ্যাট পুর ভিলেজার্স, তারা গ্রামবাসী আছে, হ্যাড আনরিয়ালাইজড পটেনশিয়াল, তাদের হচ্ছে কি অনেক অসাধারণ কি আছে প্রতিভা আছে, মানে সুপ্ত প্রতিভা লুকায়িত আছে। আচ্ছা, কোটেশন গুলো দেখেন, দা পাথ, এটা খুবই ইম্পর্টেন্ট।
দেখেন দা পাথ অফ গ্লোরি লিড সামনের দিকে যাইতে করে বাক টু দা গ্রেভ, কোথায় নিয়ে যায়? সর্বশেষে কবরে নিয়ে যায়। এটা দ্বারা বোঝা যায় দ্যাট কামস, দেখেন, টু অল, মৃত্যু সকলের কাছে আসে। দেখেন গৌরব মানুষকে সবসময় কবরের দিকে নিয়ে যায়। ঠিক আছে, গ্রেট রিমাইন্ডস দ্য রিডার দ্যাট ফেম এন্ড সাকসেস ক্যান নট প্রিভেন্ট দ্যাট, এটা কি মৃত্যু কখনো প্রতিরোধ করতে পারে না। আচ্ছা, তারপর দেখেন এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন, মনে রাখবেন। ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু আনগস আনসিন। আচ্ছা, এটা দ্বারা হিডেন বিউটি এন্ড ট্যালেন্ট, এটা দ্বারা মানুষের হচ্ছে লুকায়িত সৌন্দর্য এবং হচ্ছে কি প্রতিভার কথা বলা হয়েছে। দেখেন লুকায়িত সৌন্দর্য এবং কি প্রতিভার কথা বলা হয়েছে। আচ্ছা, দেখেন ফার ফ্রম দ্য মিডলিং ক্রাউডস ইগনোর স্ট্রিট, এখানে দেখেন ম্যাটলিং ক্রাউড বলতে কি বোঝানো হয়েছে? বিজি করাপ্ট সোসাইটি কে বোঝানো হয়েছে। আচ্ছা, দেখেন দ্য বুস্ট অফ heraldry, দ্য ফর্ম অফ পাওয়ার, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? সোশ্যাল প্রাইড এন্ড ওয়েলথ। ঠিক আছে, বংশ গৌরব, ক্ষমতার অহংকার। আচ্ছা, সাম মিউট, তারপর আসেন এগুলো একটু কম গুরুত্বপূর্ণ, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো ধরে। আচ্ছা, আর কয়েকটা আছে। দেখেন দ্য কারফিউ টলস দ্য নিলস অফ পার্টিস টুডে। ঠিক আছে, দেখেন শান্ত ঘন্টার ধ্বনি দিয়ে বিদায়ের সংবাদ নিচ্ছে। আচ্ছা, তারপরে বলছে দেখেন ক্যান স্টোরিট আর্ন এন্ড এটা তেমন না। আচ্ছা, দেখেন 50 নম্বর দেখেন দা ইনএভিটেবল আওয়ার, ইনএভিটেবল মানে অপরিহার্য ঘন্টা, ঘন্টা মানে হচ্ছে যেটা মানুষের মৃত্যু, দা মোমেন্ট অফ দ্যাট। দেখছেন, এটা ইনএভিটেবল আওয়ার খুব ইম্পর্টেন্ট, মানুষের অপরিহার্য মৃত্যু, মৃত্যুর সময় টমাস গ্র্যাহাম বলেছিলেন দ্যাট ইজ আনএভয়েডেবল, যেটাকে এড়িয়ে দেওয়া যায় না, পরে রিমেম্বার। তাহলে ইনএভয়েডেবল এর প্রতিশব্দ হচ্ছে কি আনএভয়েডেবল। ইনএভিটেবল মানে হচ্ছে অপরিহার্য, আনএভয়েডেবল মানে যেটাকে এড়িয়ে দেওয়া যায় না। ঠিক আছে, দুইটাই হচ্ছে প্রতিশব্দ, এটা মনে রাখবেন। আচ্ছা, আমাদের তাহলে এখানে লেকচারটা কি হইলো, শেষ হইলো। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আয়শা খাতুন এবং রেডমি 9, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। উফ, এই দুইটা রাইটার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা রাইটার থেকে প্রশ্ন ইনশাল্লাহ পাবেন। আর আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমি, যেহেতু ক্লাস শেষ, লেকচার শেষ, তাহলে আমি ক্লাসটা হচ্ছে একটু করি, শেষ করি। আপনারাও ক্লাসটা হচ্ছে ভালো মতো করবেন। আমি এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক না হোয়াইট পিডিএফটা দিয়ে দেবো, আপনারা যেন একটু প্রিন্ট করে নিতে পারেন। তাহলে ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।